পুরো নিরামিষ এসেলে আপনাদের সুস্বাগতম। আজকের রেসিপি হচ্ছে আমড়ার চাটনি। আমড়াগুলো এরকম পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার পিস পিস করে এরকম করে পিস পিস করবেন। এরকম পিস পিস করে কেটে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নেব। সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। সিদ্ধ করে নিলাম, দেখুন কীরকম কী সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ঠান্ডা করে এটাকে চটকাবো। কাইগুলো বের করে দেবেন, আঁশটা ফেলে দেবেন। এই দেখুন এরকম করে ফেলে দেবেন। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেবো। নুন, সর্ষের মধ্যে নুন দিলে ছড়ায় না। দেখুন নুন দিয়েছি তারপর ছড়াচ্ছে না। সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে একটু সর্ষেটা তুলে রাখবেন বাটিতে। তা বলে দিচ্ছি কেন তুলে রাখবেন। এরকম আমার মতন আপনারা চাটনি করে খেলে খাবেন, খুব সুন্দর লাগবে। খুব তাড়াতাড়িও হয়ে যায়। সর্ষেটা তুলে রাখছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি একটু। এবার ইয়েটা আমড়াগুলো ঢেলে দেব। নুন দেব, সামান্য নুন। কটা কিশমিশ দিয়ে দেবো। কটা কাজু বাদাম দিয়ে দেবো। এবার আসল জিনিস না দিলেই চাটনির মাহাত্ম্যটাই থাকবে না। আমি নকুলদানা দিয়ে চাটনি করি। নকুলদানা দিয়ে দিচ্ছি। নকুলদানা দিয়ে চাটনি করে চাটনিটা বেশ ঘন হয়, থকথকে ভাবটা আসে, খেতেও ভালো লাগে। নকুলদানা দিয়ে চাটনি একটু ফুটবে। যে সর্ষেটা তুলে রেখেছি ওইটা চামচের সাহায্যে এটাকে পেস্ট করে দেবো। খুব সুন্দর ফ্লেভার হয় এইটা দিলে। এরকম পেস্ট করে দিয়েছি, এবার দিয়ে দেবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগের ভিডিও আমার রেসিপিটা দেখেছে সুধীর সরকার, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। টাটা, পরের নেক্সট ভিডিওতে দেখা হবে।